আপনার বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে, এটা আপনি দেখছেন। সেই মুহূর্তে আপনি কি করবেন? পানিতে নেমে বাচ্চাকে ইনস্ট্যান্ট সাঁতার দেওয়া শিখাবেন, নাকি আপনার সন্তানকে টান দিয়ে নিয়ে এসে আগে ওর জীবন বাঁচাবেন? নিশ্চয়ই সেকেন্ড অপশনটা, রাইট? আপনার বাচ্চার মেল্টডাউন বা অতিরিক্ত জিদ, যখন সে নিজের আবেগ নিয়ে হ্যান্ডেল করতে পারছে না, এবং সেই মুহূর্তে ডিসিপ্লিনিং করাটার বিষয়টার ক্ষেত্রেও কিন্তু একই রুলস অ্যাপ্লাই করে। ও অলরেডি তখন ইমোশনালি ডুবতে থাকছে, বিভিন্ন ইমোশন, বড় বড় ইমোশন অলরেডি ফিল করছে, যেগুলোর সাথে সে কোপ করতে অলরেডি স্ট্রাগল করছে। সেই মুহূর্তে গিয়ে আপনি যখন আরো উত্তেজিত হয়ে ওকে লাইফ লেসন শেখাবেন, ওকে পানিশমেন্ট দিয়ে ডিসিপ্লিনিং করতে যাবেন, তখন কি সেই জিনিসটা, সেই শিক্ষাটা কার্যকর হবে? নিশ্চয়ই না। ঠিক সুইমিং শেখানোর মতো, যখন পানি স্থির থাকবে, যখন আপনার বাচ্চা কন্টেন্ট থাকবে, পুরা সুইমিং এর জন্য রেডি থাকবে, তখনই ওকে সুইমিং শেখানোর দরকার, বা তখনই ওকে সুইমিং শেখানোর যে টিপসগুলো আপনি দিবেন সেগুলো সে নিয়ে কাজে লাগাতে পারবে। বাচ্চাকে ডিসিপ্লিন শেখানোর ক্ষেত্রেও একই জিনিসই অ্যাপ্লাই করে। ও যখন ওর ইমোশনালি স্টেবল থাকবে, তখনই আপনি কোনো জিনিস ওকে গাইড করলে সে জিনিসটা সে নিতে পারবে এবং নিয়ে বুঝতে পারবে, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করতে পারবে অ্যাটলিস্ট। এবং আপনি যখন সেই জিনিসটা প্রতিবার যখনই সে শান্ত থাকবে, সেই সিচুয়েশনে আপনি আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করবেন, ওকে ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করবেন, এক সময় গিয়ে আস্তে আস্তে সেই অভ্যাসটাই তার গড়ে উঠবে। কিন্তু আপনি যদি অস্থির অবস্থায় ওকে ডিসিপ্লিন করতে যান, সেটা আর কখনোই কাজে লাগবে না। সো আপনার বাচ্চাকে ডুবন্ত অবস্থায় সাঁতার শেখাতে না গিয়ে সেই অবস্থান থেকে, সেই পরিস্থিতি থেকে ওকে আগে হেল্প করুন। দেন সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোলে আসার পরে আপনার বাচ্চাকে আস্তে আস্তে গাইড করুন। ভালো থাকুন।